পশ্চিমবঙ্গ থেকে এখন যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, সকাল থেকেই আপনি এই ভারত পাকিস্তানের বিষয়ে আমাদেরকে আপডেট জানিয়ে যাচ্ছেন। পাল্টাপাল্টি হামলার পর এই মুহূর্তের পরিস্থিতি কি, সেটি আরও একবার জানতে চাই। যুদ্ধ প্রস্তুতি নিয়ে সরকারের নতুন কোনো নির্দেশনা রয়েছে কিনা সেই সম্পর্কেও একটু বলবেন আমাদের। দেখুন শাওন, প্রথমেই বলে রাখি যে বাংলায় একটা প্রবাদ আছে, মঙ্গলের উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। সেই খনার যে বচন, সেই বচন মেনেই কিন্তু কয়েলগাঁয়ের বদলা আজকে কিন্তু পাকিস্তানের সীমান্তবর্তী 9টি সন্ত্রাসী যে ঘাঁটি, সেটা ধ্বংস করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। এটা ভারতবাসীর কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। শুধু ভারতবাসী নয়, মোদী সরকারের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল, পহলগাঁয়ের বদলা কিভাবে নেওয়া হবে। এবং এই জঙ্গি ঘাঁটিগুলি, এগুলি সম্পর্কে কিন্তু ভারত সরকার অনেক আগেই পাকিস্তান সরকারকে সতর্ক করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকে এই মঙ্গলবার যে রাত, গভীর রাত, ভোর রাতে যে 1:42 এইরকম সময় কিন্তু বিমান হানা হয়, মিসাইল হামলা করে 8টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয়। এবং ভারতীয় সেনার দাবি, প্রায় কমপক্ষে 900-রও বেশি কিন্তু এই সন্ত্রাসী এই যে ভারতীয় সেনা বা বায়ুসেনার যে হামলা, তাতে নিহত হয়েছেন। এটা ভারতীয় সেনার দাবি। পাশাপাশি এই যে প্রত্যাঘাত হামলা, অর্থাৎ ভারত আক্রমণ করার পর পাকিস্তানেরও তরফ থেকে কিন্তু কাশ্মীরের সীমান্তে হামলা করা হয়েছে। সেখানেও কিন্তু 9 জন ভারতীয় যে নিরীহ গ্রামবাসী, তাদের মৃত্যু হয়েছে, এমনটাই ভারতীয় সেনারা দাবি করছে। এখন এই যে যুদ্ধ পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে, এটা যেমন একদিকে আন্তর্জাতিক মহলেও কিন্তু একটা সাড়া পড়েছে। ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের তরফ থেকে কিন্তু শান্তি দাবি জানানো হয়েছে দুই দেশকে যুদ্ধ বন্ধ করে, যাতে এটা একটা শান্তির বাতাবরণ এবং আলোচনার মাধ্যমে এটাকে নিষ্পত্তি করা যায়, তার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এই যে গোটা দেশে ভারতবাসীদের মধ্যে একটা আনন্দ উৎসবের চিত্র লক্ষ্য করা গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, শুধু নয়, উত্তরপ্রদেশ, দক্ষিণ ভারত, উত্তর ভারত, সমস্ত জায়গায় কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। ভারতীয়দের মধ্যে একটা কিন্তু যে একটা উৎসব। সুকান্ত, তার মানে আপনার তথ্য মতে ইতিমধ্যে 9 জন ভারতীয় মারা গেছে। ধন্যবাদ এই মুহূর্তের আপডেটটুকু আমাদের জানাবার জন্য।